আজকে আমি আপনাদের সাথে যে প্যারানরমাল স্টোরিটা শেয়ার করছি এটা একটা সত্যিকারের ঘটনা যেটা ঘটেছিল দুবাইয়ে। এই ঘটনাটা ঘটেছিল দুবাইয়ে 2018 এর 13th of এপ্রিলে। আমিরা নামে একটা মিডল এজ ফিলিপিনো ওমেন যে প্রায় 20 বছর ধরে দুবাইতে থাকতো আর সে দুবাইতে কাজও করতো। আমিরা থাকতো দুবাইয়ের একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ আর ও যে এরিয়াতে থাকতো ওই এরিয়াটার নাম ছিল আল রিগা। তো আমিরা সপ্তাহের মধ্যে 5 দিন কাজ করতো আর 2 দিন ও বাসায় থাকতো। তো 2018 এর ফ্রাইডে 13th এ আমিরা সেদিন ডে অফ ছিল। তো এর জন্য আমিরা ওর কিছু ফ্রেন্ডদের সাথে একটা প্ল্যান করলো, ওরা বাহিরে যাবে এমনি ঘুরতে। আমিরা যখন ওর ফ্রেন্ডদের সাথে বাহিরে ছিল রাতের বেলা, এই সময় ওর বাড়ির মালিকের থেকে একটা মেসেজ পেয়েছিল। মেসেজটা ছিল এরকম, তুমি ভুলে যেও না আমাকে জানিয়ে দিতে। তো আমিরা এই মেসেজ পেয়ে একটু অবাক হলো যে ও চিন্তা করলো যে আমি কি ভুলে যাব ওকে জানাতে, এরকম তো ওর সাথে কোনো কথা হয়নি আমার। বাড়ির মালিক থেকে এই মেসেজ পেয়ে আমিরা একটু কনফিউজড হয়ে গেল। তখন ও বাড়ির মালিককে বলল, কি ব্যাপারে জানাবো তোমাকে? বাড়ির মালিক আবার মেসেজ ব্যাক করলো, 1 ঘন্টা আগে তোমার সাথে যে ব্যাপারে কথা হয়েছিল। আমিরা আবার ওর ল্যান্ডলর্ডকে মেসেজ ব্যাক করলো, 1 ঘন্টা আগে তো আমি তোমার সাথে কোনো মেসেজিং এর কথা বলিনি। তখন বাড়ির মালিক আবার মেসেজ ব্যাক করলো, আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি এই ঘরে থাকছো যে তোমার কন্ট্রাক্ট তুমি এক্সটেন্ড করতে চাও নাকি? বাড়ির মালিক আবার মেসেজ করলো, তুমি বলেছিলে হ্যাঁ তুমি ঘরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করতে চাও। এই কথা শুনে আমিরা আরো কনফিউজড হয়ে গেল। ও তাড়াতাড়ি ওর মেসেজ সব চেক করছিল, দেখে ও 1 ঘন্টা কি ও আরো অনেক আগে বাড়ির মালিকের সাথে কথা বলেছিল মেসেজিং এ, কারণ ওর ইউজুয়ালি তেমন একটা দরকার হয় না কথা বলতে। তো এই কনভারসেশনের কিছুক্ষণ পরে আমিরা ওর ঘরে চলে গিয়েছিল, তখন প্রায় রাতের 10:30 বাজে। তো আমিরা যখন ওর বিল্ডিং দিয়ে ঢুকবে ওখানে সিকিউরিটি গার্ড থাকে। তো গার্ড ওই সময় আমিরাকে দেখে বলল, তুমি এখানে কিভাবে? একজন তোমার ফ্ল্যাটে, আর আমি ভেবেছিলাম ওটা তুমি। গার্ডের থেকে কথা শোনার পর আমিরার সত্যি অনেক ভয় লাগছিল, ও কনফিউজড ছিল। ও আর গার্ড মিলে একসাথে ওর ফ্ল্যাটে গিয়েছিল আর ওখানে গিয়ে দেখে পুরো ফ্ল্যাট চেক করে যে কেউ নেই। তবুও আমিরা আর গার্ড পরে নিচে এসে কন্ট্রোল রুমকে ফোন দেয় ওরা সিসিটিভি চেক করতে, যেহেতু ওই বিল্ডিং এ সিসিটিভি ছিল। আর যখন ওরা সিসিটিভি চেক করে দেখে ওই রাতে আরো প্রায় 1 ঘন্টা আগে হুবহু আমিরার মতো দেখতে একটা মেয়ে বিল্ডিং এ ঢুকছে। তো এই সিসিটিভির ফুটেজটা দেখে আমিরা সহ গার্ড, কন্ট্রোল রুমের মানুষ সবাই অবাক হয়ে গিয়েছে যে এটা কিভাবে পসিবল। আমিরা নিজে জানে ওর ফ্ল্যাটে আসেনি। তারপর ওই বিল্ডিং এর আরো কয়েকজন মানুষ বলেছিল যেই আমিরা আরো আগে ঘরে এসেছিল, যখন ওর সাথে দেখা হয়েছে বিল্ডিং এ, ওকে কয়েকজন হাই বলেছিল কিন্তু ও কোনো কথা বলেনি। তো এটাও ওদের কাছে একটু উইয়ার্ড লেগেছে, কারণ আমিরা ইউজুয়ালি অনেক ফ্রেন্ডলি। তো 13th of এপ্রিলের ওই ফ্রাইডে আমিরার কাছে আজও একটা মিস্ট্রি, কারণ সেদিন অনেক মানুষ ওকে ডিফারেন্ট লোকেশনে দেখেছিল কিন্তু যেগুলো আসলে ও ছিলই না। আসল কথা হচ্ছে আমিরার মতো হুবহু দেখতে এরকম কোন একটা কিছু ওর রূপ ধরেছিল, যার কারণে মানুষ ওই দিন ওকে ডিফারেন্ট লোকেশনে দেখেছিল, যেটা আসলে ও ছিলই না। আপনাদের কাছে কি মনে হয় আসলে কে ছিল যে আসল আমিরার আগে আরেকজন আমিরার ফ্ল্যাটে ঢুকেছিল, আমিরার বিল্ডিং এ ঢুকেছিল, আরেকজন ওর ল্যান্ডলর্ডের সাথে কথা বলেছিল, ওর বিল্ডিং এর কতগুলো মানুষ ওকে হাই বলেছিল, ও আসলে কে ছিল? তো এটাই ছিল আমার আজকের ঘটনা। খুবই ইন্টারেস্টিং আর স্ক্যারি, কারণ এরকম আমরা ছোটকাল থেকে অনেক গল্প শুনেছি যে একটা মানুষকে এখানে দেখা গিয়েছে, হুবহু মানুষের মতো দেখতে আরেকটা কোথাও দেখা গিয়েছে। এগুলো ইউজুয়ালি রাতের বেলা হয়। তো আমার কাছে খুবই ভালো লেগেছে আর ভয় লেগেছে, এজন্য আমি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলো অবশ্যই গল্পটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।